মানসুর ইবনে আম্মার রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমার এক বন্ধু ছিল। সে জীবন অনেক গুনাহ করেছিল, নিজের উপর জুলুম করেছিল, নিজের উপর অবিচার করেছিল। অতঃপর সে আল্লাহ তাআলার কাছে তওবা করে। তওবা করার পর থেকে আমি তাকে দেখতাম সে অনেক ইবাদত করত, অনেক নামাজ পড়তো, অনেক রোজা রাখতো, অনেক তাহাজ্জুদ পড়তো। হঠাৎ করে একদিন আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তার খোঁজে তার বাড়িতে গেলাম। আমি দরজায় গিয়ে আওয়াজ দিলাম। ভেতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো, আমাকে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন? আমি তখন বললাম, তোমার আব্বুকে গিয়ে বলো অমুক এসেছে। অতঃপর আমাকে ভিতরে আসতে বলা হলো। আমি ভিতরে প্রবেশ করলাম। আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে। তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তখন আমি তার এই অবস্থা দেখে বললাম, কি আমার ভাই, আমার ভয় হচ্ছে, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। একথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকিয়ে থাকলো, অতঃপর বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, তখন আমি দ্বিতীয়বারের মতো তাকে বললাম, হে আমার ভাই, আমার ভয় হচ্ছে, তুমি বেশি বেশি করে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। সে আবারও বেশ হয়ে পড়লো। যখন তার হুঁশ ফিরে আসলো, আমি তাকে তৃতীয়বার আবার বললাম, হে আমার ভাই, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে চোখ খুললো, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে ভাই মানসুর, আমার মাঝে আর এই কালিমার মাঝে প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে। আমি ইচ্ছা করলেও এই কালিমা পাঠ করতে পারতেছি না। তখন আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আমি তাকে বললাম, তুমি যে এত ইবাদত করতে, এত আমল করতে, এত তাহাজ্জুদ পড়তে, এগুলোর কি হলো? তখন সে বলল, তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে, এর কোনো কিছুই আমি আল্লাহর জন্য করতাম না। আমি আমার সকল ইবাদত, আমি আমার সকল আমল, এগুলো মানুষের জন্যই, মানুষকে দেখানোর জন্যই করতাম। আমার তওবা ছিল মিথ্যা তওবা। আমি মানুষকে দেখানোর জন্য তওবা করেছিলাম। মূলত বাহ্যিকভাবে মানুষের দেখানোর জন্য ইবাদত করতাম। কিন্তু আমি যখন একাকী থাকতাম, আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ পান করতাম। আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হতাম। আমার মনে আছে, একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গেছিলাম। আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচবো না। তখন আমি আমার পরিবারের লোকজনকে বললাম, আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট কোরআন মাজিদ নিয়ে আসো। অতঃপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে গেল। আমি কোরআনকে খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো। আমি তোমার সাথে ওয়াদা করছি, আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন গুনাহের দিকে পা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করলেন। আমি যখন সুস্থ হলাম, তখন আমি আগের মতোই আবার গুনাহে লিপ্ত হলাম। প্রতিনিয়তই গুনাহ করতে থাকলাম। এভাবে গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর আমি দ্বিতীয়বার আবার অসুস্থ হয়ে পড়লাম। আমি কঠিন রোগে আক্রান্ত হলাম। আমার আবারও মনে হচ্ছিল যে আমি আর বাঁচবো না, আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। তখন আমি আমার পরিবারকে আবারও বললাম, তোমরা আমাকে উঠানে নিয়ে চলো, আমার কাছে কোরআনুল কারিমের একটা কপি নিয়ে আসো। আমি প্রথমবারের মতো দ্বিতীয়বার আবার প্রার্থনা করলাম। আমি আবার আকাশের দিকে দুহাত তুলে বললাম, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার রব, এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমার ডাকে আবারও সাড়া দিলেন, আমাকে রোগ থেকে মুক্তি দিলেন। আমি আবার অঙ্গীকার করলাম যে আমি আর কখনোই গুনাহ করব না, আমি আর কখনোই গুনার দিকে পা বাড়াবো না। কিন্তু দ্বিতীয়বারও আমি আমার অঙ্গীকারের কথা আবারও ভুলে গেলাম। আমি আবারও গুনায় নিমজ্জিত হলাম। আমি আবারও গুনাহের সমুদ্রে হাবুডুবু খেতে থাকলাম। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর আমি তৃতীয়বার আবার অসুস্থ হয়ে পড়লাম, যা তুমি এখন দেখতে পাচ্ছ। অতঃপর আমি আমার স্ত্রীকে বললাম, আমাকে উঠানে নিয়ে চলো, আমার কাছে কোরআন আনো। তারা আমাকে উঠানে নিয়ে গেল, আমার কাছে কোরআন নিয়ে আসলো। অতঃপর এবার যখন আমি তেলাওয়াত করার জন্য কোরআনকে খুললাম, আমি দেখতে পেলাম কোরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে। পুরো কোরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়লো না। আমি বুঝতে পারলাম আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার উপর ক্রোধান্বিত হয়েছেন, কারণ আমি বহুবার তার সাথে ওয়াদা করেছি, বহুবার ওয়াদা ভঙ্গ করেছি। আমি বহুবার তার কাছে তওবা করেছি, বহুবার তওবা ভঙ্গ করেছি। তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন, কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি। আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। হে আল্লাহ,
আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি যখন কথাগুলো শেষ করলাম, আমি শুনতে পেলাম যেন আসমান থেকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে, তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কাছে আসো, আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবার গুনাহে লিপ্ত হও। তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি, তোমাকে আমি কতবার বিপদ থেকে রক্ষা করেছি, কিন্তু তুমি একবারের জন্য নিজকে শুধরানোর চেষ্টা করোনি। মনসুর ইবনে আম্মার বলেন, একথা শুনে ক্রন্দন করতে করতে তার বাড়ি থেকে আমি উঠে গেলাম। আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছালাম, তখন পেছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মৃত্যুবরণ করেছে, সে তওবা না করেই মৃত্যুবরণ করেছে। তার মাঝে ও তওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগকে অবমূল্যায়ন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগের অপব্যবহার করেছি। এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে, তখন আমরা তওবা করতে চাইবো, কিন্তু আমাদের তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আর এমন লোকদের জন্য ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের উপরে মৃত্যু এসে উপস্থিত হয় তখন তারা বলতে থাকে, আমি এখন তওবা করেছি। প্রিয় ভাই বোন, আর দেরি নয়, আসুন এখনো তওবা করি, সুযোগ থাকতে তওবা করি, সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি।